সাম্প্রতিক ভারত পাক সংঘর্ষে প্রায় টার্মিনেটরের ভূমিকায় যে অবতীর্ণ হয়েছিল, শোনা যাচ্ছে সেই রাফাল যুদ্ধ বিমান এবার তৈরি হবে খোদ এদেশেরই মাটিতে। জানিয়ে স্পেনের সংস্থা এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের পরে এবার ফ্রান্সের ড্যাসল্ট অ্যাভিয়েশনের সঙ্গে চুক্তি করল টাটা গোষ্ঠী। ওই চুক্তি অনুযায়ী ড্যাসল্ট অ্যাভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধ বিমানের মূল কাঠামোটি ভারতে তৈরি করবে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড বা TASL। কয়েক বছর আগে ভারতে মোট 40টি C-295 মাঝারি ক্ষমতা সম্পন্ন সামরিক পরিবহন বিমান বানানোর জন্য স্পেনের সংস্থার সঙ্গে চুক্তি করেছিল টাটা। তারপরে এটি তাদের বৃহত্তম বৈদেশিক বিমান নির্মাণ চুক্তি। চুক্তি অনুযায়ী 2028 সাল থেকে হায়দ্রাবাদে উৎপাদন শুরু হবে রাফালের। কারখানাটি পুরোদমে চালু হলে প্রতি মাসে 2টি রাফাল কাঠামো নির্মাণ করা যাবে বলে জানিয়েছে টাটা কর্তৃপক্ষ। আর বলে রাখা ভালো, শুধুমাত্র নিজেদের জন্য নয়, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি অন্য দেশগুলিতেও হায়দ্রাবাদ নির্মিত রাফাল সরবরাহ করা হবে। উল্লেখ্য, ভারতীয় নৌবাহিনীর জন্য 26টি 5th জেনারেশনের রাফাল যুদ্ধবিমান কেনার জন্য গত এপ্রিল মাসে ফরাসি যুদ্ধবিমান নির্মাতা সংস্থাটির সঙ্গে চুক্তি হয়েছে নয়াদিল্লির। যদিও আগে 2016 চুক্তি অনুযায়ী ভারতীয় বায়ুসেনাকে মোট 36টি রাফাল সরবরাহ করছে ড্যাসল্ট অ্যাভিয়েশন। এই চুক্তির মাধ্যমে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে টাটা গোষ্ঠীর পদক্ষেপ কিন্তু আরও বেশি যে প্রতিষ্ঠিত হলো সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর একই সঙ্গে মেক ইন ইন্ডিয়া ডিফেন্স প্রজেক্ট আরও গতি পেল। টাটা অ্যাডভান্সড সিস্টেমের সঙ্গে ড্যাসল্ট অ্যাভিয়েশনের 4টি প্রোডাকশন ট্রান্সফার এগ্রিমেন্ট হয়েছে। সেই চুক্তি অনুযায়ী রাফালের ফিউজেলেজ বানাবে টাটা গোষ্ঠী, অর্থাৎ যুদ্ধবিমানের দেহের খোল বা কাঠামো তৈরি করবে টাটা অ্যাডভান্সড সিস্টেম। কোনো যুদ্ধবিমানের বাইরের অংশের অনেক রকমের ভাগ হয়, সেই সবই তৈরির জন্য ফরাসি সংস্থার সঙ্গে চুক্তি করেছে টাটারা। এই চুক্তি আগামী দিনের জন্য যুগান্তকারী হতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের, কারণ এই প্রথম রাফাল যুদ্ধবিমানের কোনো অংশ তৈরি হতে চলেছে ফ্রান্সের বাইরে। ভারতীয় সেনার হাতে এখন যে সমস্ত রাফাল যুদ্ধবিমান রয়েছে তার সমস্তটাই তৈরি হয়েছে ফ্রান্সে। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে যুদ্ধবিমানের গুণগত মানটি বজায় রাখাটাও একটা চ্যালেঞ্জ। তাই শুধু ভারতে রাফাল তৈরির দায়িত্ব পেলেই হবে না, তার কোয়ালিটি মানে গুণগত মানটাও রাফালের ফ্রান্সের হাতের তৈরির মতনই সমান হওয়াটা জরুরি। জানা যাচ্ছে সেক্ষেত্রে রাফাল যুদ্ধবিমান তৈরির জন্য হায়দ্রাবাদে বিশেষ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি গড়ে তোলা হবে। সেখানেই তৈরি হবে রাফালের গঠনগত উপাদান। এ ব্যাপারে ড্যাসল্ট অ্যাভিয়েশনের সিইও এরিক ট্রাপিয়ার বলেছেন, টাটার সঙ্গে আমাদের দেশের এই যৌথ পদক্ষেপ ভারতের সঙ্গে আমাদের সাপ্লাই চেন আরও মজবুত করবে, সন্দেহ নেই। কারণ টাটা ভারতের অন্যতম একটি সেরা শিল্প গোষ্ঠী। খুব স্বাভাবিকভাবেই তাই ড্যাসল্টের সঙ্গে আমরাও আশাবাদী এবং সহমত। কিন্তু এখানেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। প্রশ্ন নাম্বার 1, গোটা বিশ্বে সামরিক শক্তির বিচারে মহাশক্তিধর দেশগুলোর বায়ুসেনার হাতে যখন অধিকাংশতেই 5ম প্রজন্ম বা 5th জেনারেশনের যুদ্ধবিমান এসে গেছে, সেখানে সামরিক শক্তির বিচারে বিশ্বের তাবড় দেশের সঙ্গে পাল্লা দিতে থাকা ভারতের হাতে কেন এসে পৌঁছলো না কোনো 5th জেনারেশন যুদ্ধবিমান? দ্বিতীয়ত, হয়তো খুব শীঘ্রই প্রতিবেশী পাকিস্তানের হাতে এসে পৌঁছবে চীনের তৈরি 5ম জেনারেশনের স্টেলথ প্রযুক্তির ফাইটার জেট J-35A। সেখানে এখনো পর্যন্ত আমরা আমাদের হুকুমকা ইক্কা মানে তুরুপের তাস হিসেবে যাকে দেখি, সেই রাফাল যুদ্ধ বিমানটি কিন্তু 4.5 জেনারেশনেই সীমাবদ্ধ থাকবে। তৃতীয়ত এবং শেষ, রাফাল এবার আমাদের দেশে তৈরি হবার পাশাপাশি স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান তৈরির ব্যাপারে ভারত প্রায় সব প্রস্তুতি সেরে ফেলেছে। ঠিক কথা, কিন্তু কথা হচ্ছে সেটার বাস্তব রূপায়ণ হয়ে কার্যকর হতে সময় লেগে যাবে অনেকটাই। সেক্ষেত্রে কোনোভাবে নিরাপত্তার নিরিখে ততদিনে আমাদের আকাশসীমা কোনোভাবে দুর্বল হয়ে পড়বে না তো? কারণ ভারতীয় বায়ুসেনার হাতে 42টি ফাইটার স্কোয়াড্রন থাকার কথা, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর তা এখন 32-এ নেমে এসেছে। তাই যতদিন পর্যন্ত এই কয়েকটি খামতি পূরণ না হচ্ছে ততদিন আমাদের কাছে হয়তো মহা ভরসার জায়গা আমাদের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানদের মতন জাবাজ বায়ুসেনা অফিসাররা। শুধুমাত্র যাদের একক দক্ষতাতেই 3rd জেনারেশনের MiG-21 ফাইটার জেট দিয়ে তিনি বা তারা করে দেশের সীমানা থেকে ছুঁড়ে ফেলেছিলেন বিখ্যাত মার্কিন সংস্থা লকহিড মার্টিনের তৈরি পাকিস্তানের 4th জেনারেশনের ফাইটার জেট F-16কে। আসলে যাবতীয় আশঙ্কার শেষে জন্ম হয় একটা নতুন আশার। তাই এক্ষেত্রেও যাবতীয় আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে আমরা আবারও এগিয়ে যাওয়ার এক নতুন আশাকেই হয়তো খুব শীঘ্রই সামনে দেখতে পাবো।